আবার সে 1 বছর পরে আমরা আবার রওনা দিলাম বইমেলার উদ্দেশ্যে। আজকে 8ই ফেব্রুয়ারি 2025। বইমেলা শুরু হয়েছিল 28শে জানুয়ারি এবং শেষ হচ্ছে আগামীকাল 9 ফেব্রুয়ারি। তো আজকে শেষ হওয়ার একদিন আগে আমরা এই ট্রিপটি করছি। আমাদের সাথে আছে যারা যারা ইন্ট্রোডিউস করিয়ে দিই। এখানে আছে উমা আন্টি, মন্টু চক্রবর্তী, তারপরে আছে আমাদের ডাক্তার দা এম এ চৌধুরী, এখানে আছে সোনালী প্রীতি ম্যাডাম এবং সেই সাথে এখানে আছে সুভাষিস চক্রবর্তী, বাবুসোনা দা, সন্টু চক্রবর্তী এবং মোস্ট বিজ্ঞ একজন প্রাজ্ঞ লোক যার সাথে আমরা পরে আপনাকে আবারও ইন্ট্রোডিউস করিয়ে দেবো। উনি হচ্ছে সমরজিৎ সিনহা। তিনি বিশিষ্ট রাইটার এবং এই বইমেলার জন্য একটি অন্যতম আকর্ষণ। আমরা সেই বিষয়ে কথা বলবো। আপনারা জানেন যে 48তম এই বুক ফেয়ার আমরা কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সেখানে জয়েন করছি। শুরু করেছি আমরা লেবু দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। জানি না যাত্রা এবার কোন খাবার দিয়ে শেষ হবে। হ্যাঁ, তার সাথে বইও থাকে। লাস্ট ইয়ারে আমরা বিভিন্ন চাটনির মাধ্যমে আমাদের এই জার্নি শুরু করেছিলাম। আজকে এবারে একটু হেলদি ফুড দিয়ে আমরা শুরু করছি কমলা লেবু। 48তম বইমেলার এই শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি রংধনু পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। ভালো লাগছে? আমাদের যাত্রাপথে আমরা এক ফুটবল ফ্যানের সাথে পরিচয় হলো। আজকে যুবভারতী, যা এখনকার নাম হচ্ছে বিবেকানন্দ স্টেডিয়াম, সেখানকে আজকে চেন্নাই এফসি এবং ইস্ট বেঙ্গলের খেলা আছে। তো ও হচ্ছে ইস্ট বেঙ্গলের বিশাল একটা ফ্যান, ডাইহার্ট ফ্যান। তোমার নাম কি বলো? আর্থিক পাল। কোথায় থাকো বলো? যাদবপুর। এর আগে যুবভারতী স্টেডিয়ামে গিয়েছিলে? ভেরি গুড। বইমেলার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এখন মেট্রো স্টেশনে আছি, শিয়ালদা মেট্রো স্টেশন। আমরা বইমেলায় ঢুকছি মেট্রো থেকে। এটা হচ্ছে বইমেলার ভিউ। এটা শেষ বিকেলের একটা চিত্র বইমেলার। অসংখ্য লোক দেখা যাচ্ছে এখান থেকে। চলে এলাম বইমেলার জন্য আমরা করুণাময়ী মেট্রো স্টেশনে। এখন বইমেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখান থেকে 2 মিনিটের রাস্তা। কিছুক্ষণের মধ্যে আমরা বইমেলায় প্রবেশ করব। 48তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা সঠিক অর্থে খোলা আকাশের বইমেলা। কারণ এই বছর বইমেলায় থাকছে না কোনো হল। বন্ধুরা, রংধনু পরিবারের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমরা এই 48তম বুক ফেয়ারে চলে এলাম। আপনারা জানেন যে লাস্ট ইয়ারের মতো এই বছরও আমি, সন্টু, মন্টু এবং সেই সাথে আমাদের আরও অনেক দর্শনার্থীরা আজকে এসেছে সানরাইজ থেকে, যাদের সাথে আমরা শুরুতেই ইন্ট্রোডিউস করেছিলাম। আজকের এই 48তম বুক ফেয়ারের মূল থিম হচ্ছে জার্মানি। আপনারা জানেন জার্মানির ফ্রাঙ্কফুর্ট 48 বছর আগে কলকাতা বইমেলার এই পথটা দেখিয়েছিল। এবং এই বইমেলায় আপনারা জানেন যে লাস্ট ইয়ারের মতোই 1050টা স্টল এখানে এবারের মতো আছে, যদিও 1300 মতো আবেদনপত্র জমা পড়েছিল। আমরা জানি যে লাস্ট ইয়ারে দর্শনার্থীর সংখ্যা হয়েছিল প্রায় 27 লক্ষ এবং সেই সাথে বই বিক্রির সংখ্যা ছিল 23 কোটি। আশা করা হচ্ছে যে এই বছর এত দর্শনার্থীর মধ্যে সেই 27 লক্ষ দর্শনার্থীর সংখ্যাটা পেরিয়ে যাবে। এই ফাইনাল স্ট্যাটিস্টিক্সটা আমরা হয়তো বইমেলার পরে খুঁজে পাবো। ক্যামেরার পিছনে সন্টু এটা শ্যুট করছে। বইমেলার উন্মাদনা, বইমেলার উত্তেজনা আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে সবাইকে দেখাবো। ধন্যবাদ। চলে এলাম বইমেলায়।
এটা রেডিও মির্চি স্টল। এ হচ্ছেন আমাদের সানরাইজ জাংশন আবাসনের সম্মানিত সেক্রেটারি শ্রী সন্টু চক্রবর্তী এবং উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রী সুভাষিস চক্রবর্তী। দুই চক্রবর্তী বাবু একসাথে হাঁটছে, আপনাদের অনুভূতিটা একটু বলুন না। না, খুব ভালো লাগছে, এটা আমার সেকেন্ড ডে। ছোটোবেলাকার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তখন ময়দানে হতো, তারপরে হতো সল্টলেক স্টেডিয়াম, তারপরে এখন সেন্ট্রাল পার্ক, তার আগে হলো সায়েন্স সিটি। জায়গা চেঞ্জ হয়েছে, বইমেলার স্বাদটাও চেঞ্জ হয়েছে, চলছে। আর ক্যামেরার পেছনে আছে মুস্তাফিজুররা, সে আরও জমিয়ে দিচ্ছে, বই কেনার থেকে, খাওয়ার থেকে, ঘোরার থেকে মাতিয়ে দিচ্ছে আড্ডাটা। আড্ডা চলছে, আরও সকলে আছে, এদিক ওদিক চড়িচিটি আছে। অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড ভিড়, আমরা খুব সিস্টেমেটিক্যালি ভিডিওটা করতে পারছি না এই ভিড়ের জন্য, বাট আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। যত বেলা গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যার অন্ধকার যত নামবে, এই বইমেলায় জ্ঞানের আলো আরও উদ্ভাসিত হবে। বাবুদা, হ্যাঁ বলো। বইমেলায় এসে খুবই ভালো লাগছে এবং আনন্দ পাচ্ছি, ব্যাস আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। এই হলো মন্টু, যে গতকালকে বইমেলায় এসে প্রায় 8টার মতো গিফট কুইজের মাধ্যমে অর্জন করে এবং আজকে এসেই খাতা খুলে দিয়েছি, খাতা খুলে দিয়েছে। একদম। হ্যাঁ বলো। এই যে সেই আজকে গিফট কলকাতা পুলিশ থেকে এখনো পর্যন্ত এই প্রাইজটাই পেয়েছি। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করে যাচ্ছে পুরো এই বইমেলাতে। আর ক্যামেরার এই পাশে যে আছেন আমাদের মুস্তাফিজুর দা, ভয়েস অফ এসজে, সে তো আজকে পুরো প্রথম দিনে এসেই আজকে মাতিয়ে দিয়েছে। সর্বনাশ। মানে আচ্ছা, তার বইমেলা আসা এটা প্রথম আজকে। হ্যাঁ এই বছরে এইটাই প্রথম আমার হ্যাঁ, জন্য। হ্যাঁ। আর পাশাপাশি বইমেলায় এসে আপনার গিফট পেয়েছে কিন্তু আমাদের মাননীয় ট্রেজারার বাবু, ডক্টর বাবু এম এ চৌধুরী এবং উমা আন্টি। হ্যাঁ, আমাদের চির সবুজ চির নবীন উমা আন্টি, আপনারাও পেয়েছেন। বলুন কি পেয়েছেন? আমি শরবত পেয়েছি, শরবত। আচ্ছা, একটা ইয়ে পেয়েছি, এই সময় খারাপ, এই জন্য এই সময়, আর সময় সবসময় ভালো। হ্যাঁ, তো কোনোদিন সময় ভালো হয় না, সবসময় সঙ্গে একটা সমস্যা থাকে। আচ্ছা, আর বলুন আপনি কি পেয়েছেন? আমিও শরবত পেয়েছি আর খুবই খুবই ভালো লাগছে। আচ্ছা। আর একটাই সময় আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। সময়টা উল্টো দেখাচ্ছে। হ্যাঁ, ওকে। সোনালি কিছু পাওনি? একটাই পেপার 152 গ্রাম। ঠিক আছে ঠিক আছে, পেপার দিবি তোমাকে দেবো। হোপ ফর দ্য বেস্ট। আমরা আরও ঘুরে দেখব বইমেলার রঙিন আলো কতটুকু ঝলকাচ্ছে। চলো। দেখতে দেখতে আমরা জার্মানি স্টলের কাছাকাছিও চলে এসেছি। এক্স্যাক্টলি, জার্মানি হচ্ছে এই বছর 48তম বইমেলার মূল থিম হচ্ছে জার্মানি। যে ফোকাল থিম 48তম বইমেলার, সেটা হচ্ছে জার্মানি, অর্থাৎ ফ্রাঙ্কফুর্টে 48 বছর আগে যে বইমেলাটা হয়েছিল তারই পথ দেখিয়েছিল এই কলকাতার বইমেলা। এটা হচ্ছে জার্মানির সেই স্টল। আমরা এই জার্মানি স্টলে কিছুক্ষণের মধ্যে ঢুকবো। অসাধারণ একটি স্টল, অসাধারণ ডিজাইন। আমরা যারা টিম এসেছি তার মধ্যে এখানে সন্টুকে দেখা যাচ্ছে, আর ডাক্তারবাবুকে দেখা যাচ্ছে। সন্টু, মন্টু, ডাক্তারবাবু, বাবুদা, উমা আন্টি, সোনালি এবং আমি মুস্তাফিজুর রহমান। সেই সাথে আমাদের সাথে আছেন শ্রী সমরজিৎ সিনহা এবং প্রীতি আচার্য। ওনারা আরেক দিকে আছেন ওনাদের স্টলে। আমরা কিছুক্ষণের মধ্যে ওনাদের সাথেও মিট করব। এটা হচ্ছে সেই জার্মানি স্টল, যার এবারের বুক মেলার যে মূল ফোকাল থিম জার্মানির ফ্রাঙ্কফুর্ট। আমরা সেই জার্মানির স্টলে এবার ঢুকবো। না চালু করবো। ঠাকুরের মতো দেখতে লাস্ট ইয়ারে আমাদের সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, সোমনাথ ভদ্রবাবুর সাথে লাস্ট ইয়ারে আমরা ভিডিও করেছিলাম এবং আমার আগের ব্লগেও ওনার সেই ভিডিওটা আছে। অত্যন্ত
অত্যন্ত চমৎকার মানুষ, দেখতে হুবহু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, তাই না? আপনারা সবাই আসুন এখানে দাঁড়ান, ওনার সাথে দাঁড়ান। সোমনাথ ভদ্রবাবু রবীন্দ্রনাথের মতো দেখতে এবং অত্যন্ত ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমরা প্রতি বছর তাকে আমাদের সাথে দেখি। অনেক ধন্যবাদ সোমনাথ ভদ্রবাবুকে, থ্যাংক ইউ। কিন্তু আমরা নিজেরা কি করতে পারি সেটা কিন্তু আমরা নিজেরাই অনেক সময় জানি না। তো সেইগুলোর মধ্যে কয়েকটা কথা ভূতে বলবে। বলো, হ্যাঁ বলো। যেমন ঘরের ভেতরে বললাম ধূপ ধুনো জ্বালবো না, হ্যাঁ দরজা জানলা খুলে রাখবো, ধূপ ধুনো জ্বালিয়ে পুজো করলেও, হ্যাঁ। আর গাড়ির ভেতরে কোনো বাচ্চাকে রেখে দরজা জানলা বন্ধ করবো না, মানে দরজা জানলা গাড়ির ভেতরে কোনো বাচ্চা থাকলে তার কিন্তু সে বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে, তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে, তাই তো? হ্যাঁ। আর কি করলে দূষণ কমবে? কিন্তু ঘর থেকে বেরোতে যদি জিনিস দেখতে পাই ক্যাম্পাসের মাটির টপকাবো, ঘরে থাকতে নিস্তার পাবো বলে মনে হয় না। ওই মেয়ে বয়েজ হোস্টেলে। ওকে, সো এইভাবে প্রত্যেক ঘন্টায় ফিরে আসি আমরা মেঘবালার সঙ্গে। থাকুন, ফিরছি আবার কিছুক্ষণ পরে। সো স্টে টিউন, বই কিনুন, বইয়ের সঙ্গে থাকুন। 48তম কলকাতা বই মেলাতে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ফিরছি দেশ পাবলিশিং প্রতি বছর বইমেলায় তাদের অংশগ্রহণকে সমুন্নত রাখে এখন পর্যন্ত। Buy books and win a book library, a commitment to the society. Publishers and Booksellers Guild has taken the initiative to distribute the opportunity to more আজকে and more book শত শত lovers. মানুষ The daily এই বইমেলায় উপস্থিত lottery is হয়েছে। being organized and winners are winning book gift coupons. এই সেই গিল্ড হাউস, কলকাতা বুক ফেয়ারের পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সত্যজিৎ রায় এবারে ওটা বাদ দিয়ে কথা মানছেন তো? ঠিক আছে। কলকাতা বুক ফেয়ার 2025-এর 2রা ফেব্রুয়ারি ছিল শিশু দিবস এবং 4ঠা ফেব্রুয়ারি ছিল সিনিয়র সিটিজেন দিবস। আমরা এই বুক ফেয়ারে, এটি শুধু একটি বুক ফেয়ার না, এটাকে লিটারেরি হাব বলা হয়। এবং এই লিটারেরি হাব কেন বলা হয়, আজকে আমরা এখানে বিভিন্ন সাহিত্যিক, গল্পকার এবং অনেক বিজ্ঞ লেখকদের প্রকাশিত বিভিন্ন বই এবং প্রকাশনা সংস্থাগুলো দেখেই বুঝতে পারি। বইমেলায় ঘুরতে ঘুরতে আমরা ফুড কোর্টের সেন্ট্রাল পয়েন্টে চলে এলাম। এখানে এখন হালকা জলপান করা হবে। চলুন, ফুড কোর্টের সামনে আছি আমরা। ফুড কোর্ট এটা একটা রাউন্ড এরিয়া, এখানে আমরা কিছুটা জলপান করব। সবার খুব খিদে লেগে গেছে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে। অ্যাকচুয়ালি জলযোগ করব। আচ্ছা, জল এবং যোগ দুটোই, জলের সাথে যোগ হবে। আর অ্যাকচুয়ালি লাস্ট ইয়ারে নন্দিতা এসেছিল আমাদের সাথে, নন্দিতাকে খুব মিস করছি এবারে এই বুক ফেয়ারে। আর পাশাপাশি সাগরদা এবং প্রীতি ম্যাডাম, প্রীতিদি, ওনারাও এবারে আমাদের সাথে নেই, লাস্ট উইকে এসেছিলেন। বা সাগরদা, প্রীতিদি এবং নন্দিতাকে প্রচণ্ড রকম মিস করছি আমরা। আশা করছি সামনের বইমেলায় অবশ্যই তাদের সাথে নিয়ে এই বুক ফেয়ারে অবশ্যই আসতে পারবো। আর এখানে এতক্ষণ শ্যুট করছিল সোনালি, ভালো লাগছে? ঠিক আছে, গরম গরম কচুরি খাওয়া হচ্ছে।
লাস্ট ইয়ারে আমরা সুরুচির কচুরি খেয়েছিলাম, আর এই বছর আমরা বকখালি ফিশ সেন্টারের কচুরি খাচ্ছি বইমেলায়। বইমেলা শুধু বইমেলা নয়, এটি একটি মিলন কেন্দ্র। এখানে এলে অনেক পরিচিত জনের সাথেও দেখা হয়ে যায়। সন্টু মন্টুর অনেক ছোটোবেলার প্রতিবেশী ছিল এনারা, তাদের সাথে দেখা হয়ে গেছে। সবাই খুব আবেগে আপ্লুত, অনেক বছর পর তাদের দেখা। এবারের বইমেলার যে ফোকাল থিম জার্মানি, এটা হচ্ছে তার স্টল। মন্টু কোথায় যাচ্ছ? জার্মানি? জার্মানি ঘুরে আসছি। অসাধারণ স্টল জার্মানির। ওয়াও, গেটটা ছেড়ে দিয়ে বাঁদিকে যাবে, গেট ছেড়ে দিয়ে বাঁদিকে, গেটটা ক্লিয়ার রাখো, গেট ক্লিয়ার করে দাও। বাবা দাঁড়িয়ে আছে। ওপেন টু বায়োস্কোপ করে আমরা ট্রেনের সারি দিয়ে এগোচ্ছি। প্রচণ্ড ভিড়। সন্ধ্যা নেমে এসেছে এবং আমরা এখনো বইমেলায়। লোকজন ঠিক করছে, প্রচুর ভিড়। আর কি দারুণ সুন্দর সন্ধ্যা কাটাচ্ছি এই বইমেলায় আমরা। খুবই আবেগের দিনও, কারণ সেকেন্ড লাস্ট ডে আছে। বইমেলার একটি অন্যতম আকর্ষণ হচ্ছে প্রতিটি স্টলে অলমোস্ট কুইজ প্রতিযোগিতা হয়। মন্টু বরাবরই খুব এক্সপার্ট এই কুইজ প্রতিযোগিতায়। সে খুব এক্সাইটেড এই কুইজ ইভেন্টগুলোতে জয়েন করবে। ইতিমধ্যেই সে দুটো প্রাইজ জিতে নিয়েছে। দেখা যাক। আসিফ ইকবাল। নাট্য ব্যক্তিত্ব নেপাল চক্রবর্তী। বড়নগর হোস্টেলের আমার বন্ধু আমার ছোট ভাই। অবশেষে আমরা ছাপাখানা প্রকাশনীতে চলে এলাম, যার স্টল নাম্বার 567। এখানে আমরা পরিচিত হব স্বনামধন্য লেখক
শ্রী সমুদ্র সিনহার সাথে। আর এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে অপর জন্মর পার্ট 2। ছাপাখানা প্রকাশনের স্টলে আমরা চলে এসেছি। এখানে আচ্ছা, শ্রী সমুদ্র সিনহা এতক্ষণ পরে তার স্বরূপে ফিরে এসেছেন। নাইস টু মিট ইউ। দাদা, আপনার বইয়ের সম্পর্কে কিছু বলুন। এবছর আপনার প্রকাশনা সংস্থা থেকে কি বই বেরিয়েছে? আমার কোনো প্রকাশনা সংস্থা নেই। না না, এই ছাপাখানা প্রকাশনা সংস্থা থেকে। আচ্ছা, কি বই বেরিয়েছে? এই ছাপাখানা কোথায়? আপনি বলুন, আপনার লেখার কি বই বেরিয়েছে? একটু জোরে বলুন। অপর জন্ম জবার গোধূলি। আচ্ছা, আর এখানে আছে প্রীতি আচার্যা। উনিও রাইটার, বাট কবিতা লেখে বেশি। আমি পরিচয় করাই, এই যে পদ্ম পত্রিকার সম্পাদক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি বাহ। একটা বিশাল কাজ করেছে, মাটির নামে একটা বই করেছে মহিলাদের নিয়ে। আচ্ছা, লোকদেবীদের নিয়ে একটা, তার থেকে বিনির্মাণ আর কি। শিলিগুড়িতে তার একটা আড্ডা করছে, বিখ্যাত সব লোকদের দিয়ে আড্ডা করছে। সবাই যায়, বিখ্যাত মানে কি আমি জানি। খুব ভালো লাগলো ইনফরমেশনগুলো পেয়ে এবং পরিচিত হয়ে। অপর জন্ম দ্বিতীয় পর্ব এবং জবার গোধূলি, সমুদ্র সিনহার রাইটার। ওনার এবছর 48তম বুক ফেয়ারে এই বই দুটো ছাপাখানা প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে। 16 আনা মনের ঠিকানা। এই রাইটার, আপনার নামটা বলবেন? প্রিয়নাথ নাথ। আচ্ছা, প্রিয়নাথ নাথ। এটা কি আপনার মানে ছাপাখানা থেকে প্রথমবারের মতো বই নাকি? না, ছাপাখানা থেকে প্রথমবারের মতো। আচ্ছা, ভেরি গুড। রা প্রকাশনে আরেকটা বই আছে। আচ্ছা আচ্ছা, এর আগের কিছু বইয়ের নাম বলবেন আপনার লেখা? হয়তো এই দুটো বই। একটা আচ্ছা, হচ্ছে ওই আলো, ফুলকির আলো। আচ্ছা, আর এটা হচ্ছে 16 আনা মনের। ঠিক আছে, 16 আনা মনের ঠিকানা। ভেরি গুড। এটা আহমদিয়া মুসলিম জামাতের স্টল। বিভিন্ন ইসলামিক বই এখানে পাওয়া যায়। পাতাবাহার, পাণ্ডুলিপি। বর্ধমান বিশ্ববিদ্যালয় আমার ঠাকুরদাদার বাড়ি। বিগত প্রায় 9 বছর পরে এই প্রথমবার 48তম বুক ফেয়ারে বাংলাদেশ কোনো স্টল নেই। বাংলাদেশের স্টল ছাড়াই এবারে এই 48তম বুক ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। আমরা বাংলাদেশের স্টলকেও মিস করছি। বলতে হয় বাবা, এটা বাচ্চা নেই। না না, বলো নিয়ে বলতে পারে। ফলন দেখেও মানবতার পতন দেখেও নৈতিকতার ফলন দেখে মানবতার পতন দেখে নির্লজ্জ অলস ভাবে বইছ কেন?
হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? আজকে সেই দুপুর থেকে এখন প্রায় রাত 7:30 8টা পর্যন্ত ওই মেলা আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে 2025 সালের 48তম এই বই মেলায় আমরা ঘুরলাম, বই কিনলাম, আমরা কুইজে অংশগ্রহণ করলাম, তো ভালো কাটলো। বই মেলা শুধু বইয়ের সম্ভার নয়, শুধু লোকজন এবং দর্শনার্থীদের সমাহার নয়, এখানে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে চারিদিকে। আমরা একটি বছর অপেক্ষা করি এই বইমেলার জন্য, সামনের বছর আবার দেখা হবে। বিদায় নিচ্ছি 48তম এই বইমেলা থেকে। অড্রে হেপবার্ন বিশ্বসুন্দরী তার মৃত্যুর সময় তার রূপের রহস্য জানার জন্য অনেকেই চেষ্টা করেছিলেন, কিন্তু তার রূপের রহস্য জানবার জন্য তার মৃত্যুর পরে তার একটি ডায়েরি পাওয়া যায়, যেখানে তিনি লিখেছিলেন তার রূপের রহস্যের কথা। তিনি বলেছিলেন, তুমি যদি দুস্থ মানুষের দিকে তাকাও তাহলে তোমার চোখ সুন্দর হবে, যদি তুমি তোমার ত্বককে সুন্দর করতে চাও তাহলে দুস্থ মানুষকে জড়িয়ে ধরো, যদি তোমার ব্রেনকে ভালো করতে চাও তাহলে দুস্থ মানুষের মাথায় হাত বোলাও। আর আজকের প্রজন্মর সেই ব্রেন সুন্দর হবে, জাগরুক হবে একমাত্র বই পাঠনের মাধ্যমে। 48তম বইমেলা কলকাতা 2025 আমাদের সেই জ্ঞানের বিকশিত পথকে খুলে দিক, মহিমান্বিত করুক বইমেলাকে। সবাইকে ধন্যবাদ রংধনু পরিবারের সাথে থাকবার জন্য। সামনের বছর আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। বিদায় বইমেলা।